আমি বিদ্যুতে কাজ করতে গিয়ে ফ্লাশিং এ আমার হাত এবং মুখমণ্ডল করে গেছিল। আমি এটার বাবদ কোনো সাপোর্ট পাই নাই। আমার বিদ্যুৎ সেক্টরে একটি লোক যদি কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করে, সেই বাবদ একটি টাকা ঠিকাদার বা প্রতিষ্ঠান সহযোগিতা করে না। আমরা চাঁদা তুলে তার লাশ বাড়িতে পাঠাই, কিন্তু অথচ আমাদের ইন্স্যুরেন্স করার কথা। দেখেন কি নাটক, নাম মাত্র ইন্স্যুরেন্স করে, অথচ ইন্স্যুরেন্সের একটি টাকাও আমরা পাই না। নাম মাত্র ইন্স্যুরেন্সের উপর তারা টেন্ডারবাজি করে, টেন্ডার দেয়, ওই টাকা তো ঠিকাদার একা খায় না। প্রতি মাসে ডিপিডিসির থেকে 1 কোটি টাকার উপরে ঠিকাদাররা চুষে খাচ্ছে। আমাদের বেতনের টাকা থেকেই 1 কোটি টাকার উপরে তারা নিচ্ছে। 8,000, 9,000, 7,000 টাকা করে যদি এক একটা লোকের থেকে নেয়, 1076 জন লোক, শুধু আমরা টেকনিশিয়ান, সিকিউরিটি গার্ড আছে 500, সেখানে আপনারা হিসাব করেন কত টাকা প্রতি মাসে ডিপিডিসি আমাদের বেতন থেকে চুষে খাচ্ছে। 1 কোটি টাকার উপরে তারা শুধু বেতন থেকে এক্সট্রা চুষে খাচ্ছে। এই টাকা যদি আমরা পাইতাম, তাহলে আমাদের জীবন একটু হলেও ভালো চলতো, আমাদের মন মানসিকতা ভালো থাকতো, কাজের অগ্রগতি বাড়তো। আমরা কি করব বলেন? এখন আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। আমরা যেহেতু আমরণ অনশনে বসেছি, এখান থেকে আমার লাশ যাবে, আমি যাব না যে পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হবে। আমি এইখান থেকে অ্যাকশন লড়ব না। আমার ওষুধ খাওয়া আমি বন্ধ করেছি, আমি ওষুধ পানি কিছুই খাবো না। গুরুত্বপূর্ণ সরকারি সেক্টরগুলো আমরা এখানে আছি, আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে ঠিকাদার মুক্ত আমরা চাই। অচিরে আমাদের ঠিকাদার মুক্ত করতে হবে এবং আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। আমাদের অনেক লোক হাসপাতালে আছে, অনেকেই প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছে একের পর এক। তো এই রমজান মাস আমরাও চাই আমাদের পরিবারের সাথে ইফতার করতে, আমরাও ঘরে ফিরে যেতে চাই, আমরা এই রাস্তায় থাকতে চাই না, আমরাও চাই পরিবার নিয়ে সেহরি করতে। তো সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই যৌক্তিক দাবি অতি দ্রুত মেনে নিয়ে আমাদেরকে ঘরে ফিরে যেতে দেওয়া হোক, এটাই আমাদের কামনা। যদি আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয়, আমাদের দাবি দেওয়া যদি না নেওয়া হয়, তাহলে লাগাতার কর্মসূচি আমাদের এরকম অব্যাহত থাকবেই। আমাদের এই দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এই যে এইভাবে যে আপনারা না খেয়ে অসুস্থ হয়ে পড়তেছেন, যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, দায় কাকে দেবে? দেখেন, এই সরকারের দায়, কারণ ওনারা আমাদেরকে বারবার আশ্বস্ত করছে। দেখেন, বেতন দেবে সরকার, ঠিকাদারের কি দরকার? ঠিকাদারের তো কোনো দরকার নেই এই জায়গায়। তো আমরা চাই আমাদেরকে ঠিকাদার মুক্ত করা হোক, আমাদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক।